হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের ডিসপ্লেটা লক করলাম। এখন আমি যদি আবার অন করি এবং উপরের দিকে স্লাইড করি আমার ফোনটিকে আনলক করার জন্য, দেখেন আমার ফোনে কিন্তু একটা ওয়ালপেপার শো করছে। কোনো প্যাটার্ন লক বা পিন নাম্বার চাচ্ছে না, তবে ফোনটি কিন্তু লক করা আছে। ফোনটিকে আনলক করার জন্য আমি যদি ওয়ালপেপারের কোথাও এমনিতেই টাচ করি, আনলক হচ্ছে না, রং দেখাচ্ছে। এবার আমি যদি এই ওয়ালপেপারের নির্দিষ্ট পয়েন্টে টাচ করি, যে পয়েন্টে টাচ করে আমি এই মোবাইলটিকে লক করে রাখছিলাম, সেই নির্দিষ্ট পয়েন্টগুলোতে টাচ করি, দেখি কি হয়। ওয়াও, এবার কিন্তু ফোনটা আনলক হয়ে গেছে। আমরা সবাই আমাদের স্মার্টফোনগুলোকে লক করে রাখি। দ্যাটস হোয়াই অন্য কেউ যেন এই ফোনটিকে অ্যাক্সেস না করতে পারে। মোবাইল লক করার জন্য নর্মালি আমরা পিন কোড অথবা প্যাটার্ন ড্রয়িং করি। এই দুটোতে একটা প্রবলেম রয়েছে। আপনি ফোন আনলক করার সময় আশেপাশের কেউ যদি আপনার হাতের দিকে একটু খেয়াল করে, তাহলে বুঝে যেতে পারে আপনি কি পিন কোড ব্যবহার করছেন বা কি প্যাটার্ন ড্র করছেন। আজকে আমি আপনাদের সাথে ফোন লক করার জন্য একটি নতুন ট্রিক্স শেয়ার করব। এভাবে যদি আপনি আপনার ফোনটিকে লক করেন, তাহলে আপনার আশেপাশের কেউ আপনার ফোনটিকে কখনো আনলক করতে পারবে না। আপনার ফোনটি যদি চুরি হয়ে যায়, কোনো চোরও আপনার এই ফোনটিকে আনলক করতে পারবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখি সেটি কিভাবে করা যায়। ওকে, সর্বপ্রথম আপনি চলে যাবেন প্লে স্টোরে। আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করছি। ওপেন করার পর এখানে সার্চ করবেন টাচ লক স্ক্রিন। টাচ লক স্ক্রিন। আমি টাচ লক স্ক্রিন লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে অনেকগুলো অ্যাপ চলে আসবে। এখান থেকে আপনি প্রথমে যে অ্যাপটি দেখাচ্ছে এটি ইনস্টল করবেন। আমার এখানে এই অ্যাপটি প্রথম দেখাচ্ছে, আপনার এখানে প্রথম নাও দেখাতে পারে। অ্যাপটি প্রথমে না দেখিয়ে নিচেও দেখাতে পারে, তাই এখানে একটু স্ক্রল করে যদি দেখেন তাহলে এই অ্যাপটি পেয়ে যাবেন। এখন এই অ্যাপটি এখান থেকে ট্যাপ করে ইনস্টল করবেন। আমি ইনস্টলে ক্লিক করছি। অ্যাপটি ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে। অলরাইট, অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। আমি এখন এখানে ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করছি। ওপেন করার সময় এরকম অ্যালাউ চাইলে এটিকে অবশ্যই অ্যালাউ করে দিবেন। দেন এই জায়গায় স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এই অপশনটিকে অন করতে হবে। তার আগে এখান থেকে আমরা এইমাত্র যে অ্যাপটি ইনস্টল করছি সেই অ্যাপটি খুঁজে বের করতে হবে। নিচে একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন। এই যে পেয়ে গেলাম। আমি এই অ্যাপটির উপর ট্যাপ করছি। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপ, এটি অফ করা আছে। এটি এখান থেকে অন করে দিতে হবে। আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর আবার এখানে স্টার্টে ক্লিক করব। দেন এখানে একটি অপশন আছে সেট লক স্ক্রিন উইথ টাচ এরিয়া, এটিতে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে অনেকগুলো ওয়ালপেপার পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো একটি ওয়ালপেপার বেছে নেবেন। আমি সবার নিচে হারিকেনের মতো একটি ওয়ালপেপার দেখতে পাচ্ছি। আমি এটিতে ক্লিক করছি। ক্লিক করার পর এখন আপনি ডান পাশ থেকে বাম পাশে স্লাইড করবেন, আবারও স্লাইড করবেন, দেন আবারও, দেন সবশেষে এখান থেকে এই রাইট চিহ্নটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে ওয়ালপেপারটি চয়েস করেছিলাম সেটি কিন্তু এখানে চলে এসেছে। এখন এই জায়গায় আমি কোথায় কোথায় টাচ করব সেই টাচগুলো এখান থেকে সেট করতে হবে। যেমন আমি যদি হারিকেনের এই ডান পাশের এই জায়গায় ক্লিক করি, আবার 2 নম্বরে যদি এই নিচের কর্নারে ক্লিক করি,
3 নম্বর টাচটা আমি সবার উপরে ক্লিক করে এবং 4 নম্বরে এখানে টাচ করছি। এখানে একটা কথা বলে রাখি, আপনি কোথায় কোথায় টাচ করছেন সেটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এরপর এই ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে আবারও ঠিক আগের মতো টাচ করে কনফার্ম করতে হবে। আমি টাচ করছি। দেন আবারও ডান। এখানে একটা রিকভারি পিন নাম্বার সেট করে নেবেন। এটি করলে হবে কি, আপনি ওয়ালপেপারের যে যে জায়গায় টাচ করছেন সেটি যদি আপনি ভুলে যান তাহলে এই পিন নাম্বারটি দিয়ে আবারও রিসেট করতে পারবেন। আমি একটা পিন নাম্বার সেট করে নিচ্ছি। সেই একই পিন নাম্বার আবারও দিয়ে কনফার্ম করতে হবে। ওকে, অল ডান। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। আমি আমার ফোনের ডিসপ্লেটা লক করলাম। এখন আমি যদি আবার অন করি এবং উপরের দিকে স্লাইড করি আমার ফোনটিকে আনলক করার জন্য, দেখেন আমার ফোনে কিন্তু একটা ওয়ালপেপার শো করছে। কোনো প্যাটার্ন লক বা পিন নাম্বার চাচ্ছে না, তবে ফোনটি কিন্তু লক করা আছে। ফোনটিকে আনলক করার জন্য আমি যদি ওয়ালপেপারের কোথাও এমনিতেই টাচ করি, আনলক হচ্ছে না, রং দেখাচ্ছে। এবার আমি যদি এই ওয়ালপেপারের নির্দিষ্ট পয়েন্টে টাচ করি, যে যে পয়েন্টে টাচ করে আমি এই মোবাইলটিকে লক করে রাখছিলাম সেই নির্দিষ্ট পয়েন্টগুলোতে টাচ করি, দেখি কি হয়। ওয়াও, এবার কিন্তু ফোনটা আনলক হয়ে গেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তীতে এ ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।